ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজকের এই আলোচনাটি প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা, অশান্তি ও দুঃখ এর মূল কারণ এবং তার সমাধান নিয়ে। আপনারা হয়তো ভাবছেন, এত কিছু পাওয়ার পরেও মনে শান্তি নেই কেন? কেন সামান্য কারণে আমরা রেগে যাই? কেন পৃথিবীর কোনো আনন্দই আমাদের স্থায়ী তৃপ্তি দেয় না? এর কারণ লুকিয়ে আছে আমাদের নিজেদেরই ভেতরের একটি গভীর ভুলে। আমরা যা কিছুকে আমি এবং আমার বলে ভুল করছি, আসলে সেগুলো কেউই স্থায়ী নয়। আমাদের মন কেন ক্ষণে ক্ষণে বদলে যায়? এই অশান্তি কোথা থেকে আসে? শাস্ত্র বলছে, যখন আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় না, তখনই মন আগুনে জ্বলে ওঠে। সেই আগুনই হল ক্রোধ। আজ আমরা সনাতন ধর্মের সেই অমূল্য জ্ঞান আলোচনা করব, যা আপনাকে শেখাবে কিভাবে আপনার জীবনের দুঃখ, রাগ আর অশান্তিকে চিরতরে দূর করে প্রকৃত ও শাশ্বত আনন্দ লাভ করা যায়। এই জ্ঞান আপনার জীবনকে বদলে দেবে, তাই মনোযোগ দিয়ে শুনুন। ইন্দ্রাসন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিবারের সকলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন সকলে এই অমূল্য জ্ঞান প্রাপ্ত করতে পারে। এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন। চলো তাহলে আর কোনো দেরি না করে অমূল্য বাণী শুনি। মানুষ কেন এত দুঃখী? শান্তি লাভের সঠিক পথ কি? দুঃখের মূল কারণ, ভুল পরিচয় এবং মায়ার আকর্ষণ। প্রথমে আমাদের বুঝতে হবে মানুষ কেন এত দুঃখী। এই পৃথিবীতে কেউ সুখী নয়, এই কথাটি হয়তো বাড়াবাড়ি শোনাবে, কিন্তু শাস্ত্র অনুসারে এটিই পরম সত্য। শ্রীমদ্ ভাগবদ্গীতার একটি শ্লোক অনুসারে এই জগৎ হল দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এটি দুঃখের আলয় এবং অনিত্য বা ক্ষণস্থায়ী। দেহের প্রতি আসক্তি, ভুল পরিচয়। আমাদের দুঃখের প্রধান কারণ হল আমরা নিজেদেরকে এই নশ্বর দেহ বলে মনে করি। আমাদের সনাতন ধর্ম শেখায় আমরা দেহ নই, আমরা হলাম আত্মা, যা পরমাত্মা বা ঈশ্বরের অংশ। বিবরণ: যখন আমরা ভাবি আমি এই শরীর, তখন এই শরীরের সঙ্গে সম্পর্কিত সবকিছুর প্রতি আমাদের তীব্র আসক্তি জন্মায়। আমার পরিবার, আমার ধনসম্পদ, আমার যশ, আমার ক্ষমতা, এই সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। আর যখন কোনো প্রিয়জন বা প্রিয় বস্তু দূরে সরে যায়, তখন আমরা তীব্র দুঃখ অনুভব করি, কারণ আমরা ভুল করে অস্থায়ী বস্তুকে স্থায়ী ভেবেছিলাম। এই ভুল পরিচয় হল আমাদের দুঃখের বীজ, মায়ার আবরণ। আমরা এক গভীর মোহের মায়া মধ্যে বাস করি। এই মায়া আমাদেরকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে রাখে এবং এই ক্ষণস্থায়ী জগৎকেই সব মনে করিয়ে দেয়। ব্যাখ্যা: যখন কোনো ব্যক্তি ভোগবিলাসের পেছনে ছুটতে থাকে, তখন সে মনে করে এই ভোগ্যবস্তুগুলি তাকে স্থায়ী শান্তি দেবে। কিন্তু ভোগবিলাস হল মরীচিকার মতো। জল ভেবে আপনি তার দিকে ছুটছেন, কিন্তু সেখানে জল নেই। ঠিক তেমনি আমরা যতই ভোগ করি, তত আমাদের আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়, আর সেই অতৃপ্তি থেকেই জন্ম নেয় নতুন দুঃখ। শান্তি নেই কেন? অতৃপ্ত কামনা ও ক্রোধের চক্র। মানুষের মন কেন কোনো কিছুতেই শান্তি পায় না, আর কেনই বা সামান্য বিষয়ে সকলে অল্পতেই রেগে যায়? এর কারণ জানতে আমাদের ভগবদ্গীতার 2য় অধ্যায়ের একটি গভীর শ্লোক আলোচনা করতে হবে। কামনা থেকে ক্রোধের জন্ম। শান্তি না পাওয়ার কারণ হল অতৃপ্ত কামনা বা আকাঙ্ক্ষা। আমাদের মন সর্বদা কোনো না কোনো বস্তুর প্রতি ধাবিত হয়। 1. বিষয় ধ্যান। যখন কোনো মানুষ ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর, যেমন খাবার, সুন্দর দৃশ্য, সুনাম বারবার চিন্তা করে, তখন তার প্রতি আসক্তি জন্মায়। 2. আসক্তি থেকে কামনা। সেই আসক্তি থেকেই তীব্র আকাঙ্ক্ষা বা কামনা জন্ম নেয়। 3. কামনা থেকে ক্রোধ। যখন সেই আকাঙ্ক্ষা বা কামনা পূরণ হয় না, তখনই প্রবল ক্রোধের জন্ম হয়। 4. ক্রোধ থেকে মোহ। ক্রোধের ফলে মানুষ মোহগ্রস্ত হয়, অর্থাৎ তার বিচার করার ক্ষমতা লোপ পায়। 5. মোহ থেকে স্মৃতিভ্রংশ। মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়, অর্থাৎ সে তার কর্তব্য বা সঠিক ভুল ভুলে যায়। 6. স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। স্মৃতিভ্রংশ হলে বুদ্ধি বা বিচার শক্তি নষ্ট হয়। 7. বুদ্ধিনাশ থেকে অধঃপতন, আর বুদ্ধিনাশের ফলেই মানুষ সম্পূর্ণরূপে ধ্বংস বা অধঃপতনের দিকে এগিয়ে যায়। সুতরাং মানুষের মনে শান্তি নেই, কারণ সে সবসময় কামনা বাসনার দাস হয়ে আছে। সে যা চায় তা পেলে সাময়িক আনন্দ পায়, কিন্তু পরক্ষণেই সে আরও বড় কিছুর আকাঙ্ক্ষা করে, ফলে তার শান্তি মুহূর্তেই নষ্ট হয়ে যায়। অস্থির মন, অশান্তির মূল কেন্দ্র। আমাদের মন হল বাতাসের চেয়েও বেশি চঞ্চল। এই মনই হল অশান্তির কেন্দ্রবিন্দু। সহজ ব্যাখ্যা: আপনি একটি নির্দিষ্ট বস্তু কেনার জন্য দিনরাত পরিশ্রম করলেন। যখন আপনি বস্তুটি পেলেন,
তখন কিছুদিন শান্তি পেলেন। কিন্তু মনের স্বভাবই হল একবার পেলে আর একটা চাওয়া, একবারে সন্তুষ্ট না হওয়া। এই কারণেই আপনি কোনো কিছুতেই স্থায়ী শান্তি পাচ্ছেন না। আপনার ভেতরের মনই আপনাকে অস্থির করে রাখছে। 3. কি করলে শান্তি পাবে? আসল সমাধান। যদি আমরা দুঃখ দূর করে স্থায়ী শান্তি পেতে চাই, তবে সনাতন ধর্ম আমাদের দুটি প্রধান পথের কথা বলে: জ্ঞান ও বৈরাগ্য এবং ভক্তিযোগ। ইন্দ্রিয় দমন ও বৈরাগ্য। জ্ঞান। স্থায়ী শান্তি পেতে হলে এই কামনা বাসনার চক্রকে ভাঙতে হবে, আর তার জন্য দরকার ইন্দ্রিয় দমন এবং বৈরাগ্য। বিশ্লেষণ: আমাদের শরীরের চোখ, কান, ত্বক, জিভ এবং নাক, এই 5টি ইন্দ্রিয়ই আমাদের মনকে বাইরের জগতের দিকে টেনে নিয়ে যায়। যতক্ষণ এই ইন্দ্রিয়গুলি উন্মুক্ত ঘোড়ার মতো ছুটতে থাকবে, ততক্ষণ শান্তি অসম্ভব। সমাধান: ঠিক যেমন একজন সারথি ঘোড়াকে রাশ দিয়ে নিয়ন্ত্রণ করে, তেমনি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন আমরা বাইরের জগৎ থেকে মনকে গুটিয়ে এনে আত্মার ওপর স্থির করতে পারি, তখনই মনের মধ্যে এক স্বর্গীয় শান্তি অনুভব হয়। বৈরাগ্য মানে সবকিছু ছেড়ে বনে যাওয়া নয়, বরং সমস্ত বস্তুকে গ্রহণ করার পরেও তার প্রতি আসক্তি না রাখা। ভক্তিযোগ: পরম শান্তি লাভের সহজতম পথ। বর্তমান যুগে মনকে বসে আনার এবং স্থায়ী শান্তি লাভের সহজতম ও কার্যকর উপায় হল ভক্তিযোগ। গুরুত্ব: ভক্তিযোগ হল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিঃস্বার্থ প্রেম এবং সেবার মাধ্যমে শান্তি লাভ করা। যখন আমরা আমাদের সমস্ত কর্মের ফল ভগবানের চরণে অর্পণ করি এবং কেবল তাঁর সেবার উদ্দেশ্যেই কাজ করি, তখন আর কোনো আকাঙ্ক্ষা অবশিষ্ট থাকে না। আকাঙ্ক্ষা না থাকলে ক্রোধও জন্ম নেয় না। কার্যকরী উপায়: নাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের অন্য কোনো পবিত্র নাম জপ করা। নাম জপের ফলে মন শান্ত হয় এবং ভেতরের অস্থিরতা দূর হয়। সৎসঙ্গ: সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করা, তাদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা। এই জ্ঞান মনের ময়লা দূর করে। সেবা: ভগবানের প্রতি এবং অসহায় মানুষের প্রতি সেবা করা। নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানুষ তার অহংকার দূর করে এবং প্রকৃত আনন্দ লাভ করে। 4. জীবনের সঠিক যাপন ও শাশ্বত আনন্দ। স্মরণ রাখবেন, জীবনকে সঠিকভাবে যাপন করার অর্থ হল নিজের ধর্ম পালন করা এবং ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। আপনি যদি আপনার কর্মস্থলে সৎ থাকেন, পরিবারে স্নেহশীল থাকেন এবং একই সঙ্গে প্রতিদিন কিছুটা সময় ভগবানের কথা শোনেন ও তার নাম জপ করেন, তবে এই দুটি শক্তি আপনাকে শান্ত রাখবে। 1. কর্ম: আপনি যখন আপনার কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করবেন, তখন আপনার মনে কোনো গ্লানি থাকবে না। 2. ভক্তি: যখন আপনি জানেন যে আপনার সবকিছুর রক্ষক স্বয়ং ভগবান, তখন আপনার কোনো ভয় বা দুশ্চিন্তা থাকবে না। এই নিরাপত্তাবোধই হল প্রকৃত শান্তি। উপসংহার: অতএব আমাদের দুঃখী হওয়ার কারণ বাইরে নয়, কারণ লুকিয়ে আছে আমাদের ভেতরেই। আমরা দেহ নই, আত্মা। আমরা নশ্বর বস্তুর পেছনে ছুটছি বলেই শান্তি পাচ্ছি না। শান্তি কেবল তখনই পাওয়া সম্ভব যখন আমরা মনের কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়গুলিকে সংযত করব, অস্থায়ী দেহের প্রতি আসক্তি ত্যাগ করে আত্মার স্থায়ী স্বরূপ উপলব্ধি করব, শ্রীকৃষ্ণ বা পরমাত্মার সঙ্গে ভক্তি ও সেবার মাধ্যমে নিজেদের সম্পর্ককে পুনঃস্থাপন করব। এই পথে চললেই আমরা আমাদের ভেতরের সমস্ত ক্রোধ, দুঃখ এবং অশান্তিকে দূর করে এক স্থায়ী ও শাশ্বত আনন্দ লাভ করতে পারব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাপকর্ম থেকে বিরত থাকুন, রাধা কৃষ্ণকে ভালোবাসুন, সাধুগুরু বৈষ্ণবদের সম্মান করুন, অসহায় মানুষদের সেবা করুন। হরে কৃষ্ণ। রাধে রাধে।